হৃদয় ঠান্ডা করো, ভালোভাবে কাজ করো, মালিকের কাছে ফাঁকি দিও না, অধিকার আদায় করো, তোমার পয়সা পারিশ্রমিক রেগুলার আদায় করে নিও। আপনার সবচেয়ে বড় শ্রমিক বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেখানকার যিনি শ্রম উপদেষ্টা আছেন আমাদের মাহফুজ ভাই মেবি, আমি ওনার কাছে আহ্বান করব যে অন্তপক্ষে একদিন, যেহেতু কনস্ট্রাকশন কিভাবে নিশ্চিত করবেন সেটা আপনার ব্যাপার, তবে এই যে 1 মে দিবসে তাদের যে কাজ থাকে না, তারা যে কাজে যায় না, তাদেরকে অনতিবিলম্বে একদিনের যে বিলটা, একদিনের যে তাদের ফিটা তাদেরকে অবশ্যই দেওয়া হয়, এবং এই দেওয়ার মাধ্যমে তাদের যে দাবি, তাদেরকে বৈষম্য করা হচ্ছে। আমি মনে করি যে একজন মানুষের যদি সারাদিন সব কিছু অফিস বন্ধ থাকে, তার ফ্যামিলি আছে, সে কিভাবে চলবে? তার ফ্যামিলিকে তো খাওয়াতে হবে, কারণ সে দিনে আনে দিনে খায়। বাংলাদেশে 143টা শ্রম খাত আছে, তার মধ্যে মাত্র 42টা শ্রম খাতে ন্যূনতম মজুরি কত দেওয়া যাবে এটি আছে, এবং এর জন্য মজুরির কমিশন বোর্ডও আছে ন্যূনতম মজুরি দেওয়ার জন্য। কিন্তু তাহলে দেখা গেল প্রায় 101টি খাত এর বাইরে, তাদের যে কত মূল্য দিবে এইটার কোথাও লেখা নেই। আমি একটু দেখলাম আজকে একটা বাংলাদেশে প্রচলিত হয়েছে আউটসোর্সিং, তার মানে তাদেরকে নিয়োগ দেয় না, নিয়োগ না দিয়ে থোকে টাকা দেয়। আপনার থোক ইসলামিক বিশ্ববিদ্যালয় সবাই জানে। এদের কোনো যারা আউটসোর্সিং করে, একজন মহিলা প্রেগনেন্ট হয়েছে আউটসোর্সিং এর একজন মহিলা, তোমার তো কি নাই, তোমার জন্য মাতৃত্বকালীন ছুটি, এটা তো আইনের কোনো প্রোটেকশন নেই, কিন্তু সে তো মানুষ, সে তো শ্রম দিচ্ছে। তাহলে যে রেগুলার যে শ্রমিক তার আইনি প্রোটেকশন আছে, কিন্তু সরকার দেখেন আউটসোর্সিং করতেছে সব জায়গায় সরকারি নীতিমালা অনুসারে, কিন্তু তার জন্য আইনি সুরক্ষা নেই। শ্রমিকদের বাংলাদেশে আইনি সুরক্ষা নেই। শ্রমিকদের কম মজুরি কোথায় হবে তার বলার মানে কোনো ধরনের বোর্ড নেই বাংলাদেশে। আর একটা মজার ব্যাপার কি জানেন, আমরা লাভ করি কোথায়? যেখানে শ্রম সস্তা, বেশি টাকা দিতে হয় না যারা কাজটা করেছে, এই জন্য আমার দামটা উঠে গেছে। আমরা বলি না, বাংলাদেশে আমরা সবাই মালিকরা চাই যেহেতু শ্রমের মূল্য কম, অতএব আমার লাভটা বেশি হবে। তার মানে যাদের কারণেই আমি আমার অর্থটা ইনকাম করছি, তাদেরকে যত কম দেওয়া করা যায়, যত বৈষম্য, এটা আমাদের মাইন্ডসেট হয়ে গেছে। এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর যারা ইসলাম বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, তারা যে আয়োজন করেছে, এই আয়োজন করে আপনাদের অনুভূতিতে একটা জিনিস আনতে চাচ্ছে, আপনার অধিকার সচেতন হন। আপনারা বলেন আমরা আমাদের মধ্যে বৈষম্য থাকবে না, শ্রমিকদের মধ্যে বৈষম্য থাকবে না, অন্য শ্রমিক এবং অন্য আমাদের যে শ্রমিক হোক না কেন, অধিকার আদায়ের ক্ষেত্রে, আইনি প্রোটেকশনের ক্ষেত্রে তাদের মধ্যে যেন কোনো ধরনের বৈষম্য না থাকে।